জাহান্নামীরা বলবে আল্লাহ কত অপরাধ যে করেছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হক্কানি আলেম ওলামা কোরআনের কথা বলছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলটিমেটাম দিয়েছি জুমার খুতবায় 144 জারি করেছি, কোরআনের মাহফিলে আছে না নাই? এই সমস্ত অন্যায় অপরাধ যারা করছে ওরা বলবে না, একটু সুযোগ করে দেন ফিরে যাওয়ার আল্লাহর জমিনে। আল্লাহু আকবার। এই জমিনে আবার তারা আসার জন্য আল্লাহর কাছে কি অ্যাপ্লিকেশন করবে? এরপরে বলবে আল্লাহ, এবার আল্লাহ বলবে কি করবা? ওরা বলবে না'মালু সালিহাত। কোনদিন কোরআনের বিরুদ্ধে আমরা যাব না, নামাজ আমরা ছাড়বো না, রোজা আমরা ছাড়বো না, দান সৎকা আমরা কখনো বন্ধ করবো না। নামাল মানে কাজ, আমালাও মানে কাজ, তারা কাজ করবে, কর্ম করবে, সালিহাত নেক কাজ করি। আল্লাহর জমিনে বসে সারা জীবন আমরা নেক কাজ করবো, কোনদিন আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেব না, একটা সুযোগ দেন। এরপরে আবার তারা আর একটা কথা বলবেন, চতুর্থ নম্বরে জাহান্নামীরা বলবে ইন্না মুকিনুন। বলবে ইন্না অবশ্যই মুকিনুন, আমরা আজ সুদৃঢ়ভাবেই বিশ্বাস করেছি আল্লাহ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, কোরআন আছে, ইসলাম আছে। কথা ঠিক কিনা বলেন? ওরা এখন বলে উল্টা, ওখানে গেলে ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর গজব আযাব দেখে ওরা বলবে ইন্না মুকিনুন, সব সত্য, কোন কিছু মিথ্যা নাই, আমরা সুদৃঢ়ভাবেই বিশ্বাস করেছি। ওখানে গিয়ে কান্নাকাটি করলে বাবা ওখানে কোনো কাজ হবে না, ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি বলেন? ওরা যারা আখিরাত বিশ্বাস করে নাই, ওরা যারা কোরআন বিশ্বাস করে নাই, ওরা যারা ইসলাম বিশ্বাস করে নাই, ওদেরকে সামনে আমি দাঁড় করাবো। ওরা যখন আমার সামনে দাঁড় হবে তখন ওদের না কিছু, তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাদের মাথা উঁচু করে দাঁড়াও, তাহলে আসো না। আল্লাহর জমিনে যতই তোমরা মাথা জাগায় কথা বলো না কেন, ইন্তেকালের পরে আল্লাহর সামনে তোমাদের না কিছু, মাথা নত হয়ে যাবে। বলা ঠিক কিনা বলেন? সূরার নাম হলো সূরা আন-নাবা, আয়াত নাম্বার হলো 27, পারা নাম্বার 30। এখানে আল্লাহ তাআলা তিনি বলছেন পৃষ্ঠা নাম্বার 2, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এই জমিনের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, ইন্নাহুম নিশ্চয় তারা, কানু লা ইয়ারজুনা ওরা চায় নাই, হিসাবা আল্লাহর সামনে উপস্থিত হয়ে হিসাব দেওয়া লাগবে, এটা ভুলে গেছিল। আছে না নাই? আমরা ভয় করি কাকে? সমস্ত কর্মের জন্য হিসাব দিতে হবে তার কাছে। ওরা আল্লাহকে ভয় করে না, হিসাব দেওয়াকে ওরা মনে করে না। কথা ঠিক কিনা? ওরা মনে করছে মনে হয় আল্লাহ এমনি ছেড়ে দিবে। আল্লাহ বলছেন না, আমি এমনি ছাড়বো না। সূরার নাম হলো সূরা আস-সাজদা, নাম গীতার সূরা আস-সাজদা, আয়াত নাম্বার হলো 12। আল্লাহ তাআলা সেখানে তিনি বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তার বাণী আল্লাহ বলছেন ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি তাকায় দেখতেন, ইযিল মুজরিমুনা এই সমস্ত অপরাধীরা, এই সমস্ত বেনামাজিরা, কত আলেম মারছো, কত আলেম ধরছো, কোরআনের বিপক্ষে কত বয়ান তোমার গেছে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে মারছো, ধরছো, খুন করছো, আছে না নাই? এই সমস্ত গুনাহ নিয়ে যখন আল্লাহর সম্মুখে দাঁড়াবে, আলেমদেরকে হত্যা করার গুনাহ নিয়ে দাঁড়াবে, জিনা করার, খুন করার, মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করার গুনাহ নিয়ে দাঁড়াবে, আল্লাহর জমিনে মানুষের জমিনগুলি অন্যায়ভাবে দখল করে নিয়ে এগুলি গুনাহ যখন নিয়ে তারা দাঁড়াবে, তারা কিরা বলেন
এরা হলো মুজরিম। এরা কি? এরা হলো মুজরিম, এরা হলো জাহান্নামের অধিবাসী। আল্লাহ পাক বলছেন রাসূল এই জাহান্নামীরা মুজরিমুনা তাদেরকে যদি দেখতে পান না কিছু ওরা মাথা নত করে দেবে। আসামি কি করে? জজকোর্টে গিয়ে মাথা নত করে দেয়। আল্লাহ বলছেন জাহান্নামীরা ওরা যারা আখিরাত বিশ্বাস করে নাই, ওরা যারা কোরআন বিশ্বাস করে নাই, ওরা যারা ইসলাম বিশ্বাস করে নাই, ওদেরকে সামনে আমি দাঁড় করাবো। ওরা যখন আমার সামনে দাঁড় হবে তখন ওদের না কিছু তাদের মাথা নত হয়ে যাবে। আল্লাহু আকবার। তোমাদের মাথা উঁচু করে দাঁড়াও তাহলে আসো না। আল্লাহর জমিনে যতই তোমরা মাথা জাগায় কথা বলো না কেন, ইন্তেকালের পরে আল্লাহর সামনে তোমাদের না কিছু মাথা নত হয়ে যাবে। বলা ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন ইনদা রাব্বিহিম রুসুন মানে মাথা, হুম মানে বহুবচন সব, জালেমদের গোষ্ঠী সব ধর, আর জাহান্নামে ভর। বলা ঠিক কিনা বলেন? ইনদা রাব্বিহিম তার রবের সামনে সব মাথা নত করে দেবে, আসামির মতো দাঁড়ায় যাবে। রাসূল তাদের অবস্থা আপনি এমন দেখবেন, এখন দেখবে যে বিচারও আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, শাস্তি আছে। এই জাহান্নামীরা যখন দেখবে যে না যা শুনছি আলেম ওলামা হক্কানি ওলামারা, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের খতিব সাহেব, মাইকের প্যান্ডেলে এই বড় বড় খতিব সাহেবরা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা, তাফসীর কারক আছে না নাই? এই সমস্ত ওয়াজিয়ানে কেরামরা যা কিছু দুনিয়ার জমিনে আল্লাহর জমিনে বসে যা কিছু বললো আজকে তা সব সত্যি হয়ে গেল। কথা ঠিক কিনা বলে? এই অবস্থা দেখে তারা বলবে রব্বানা, একটা ডাক দেবে। এই মুসলিমুন জাহান্নামীরা তারা আল্লাহকে ডাক দেবে আবসারনা। কি কবে? আবসারনা, আল্লাহ আজ দুই চোখে দেখলাম জান্নাত জাহান্নাম আছে। আল্লাহু আকবার। ওরা বিশ্বাস করতো না, চোখে দেখবে আবসারনা, সব সত্যি হয়ে গেল। ওয়াসামি'না, তারা কানে শুনলো। তারা কি কথা বলেন না কেন? এদিকে কথা বলেন, কোরআনের কথা শুনেন। আমি এই আয়াতের ব্যাখ্যা করে শেষ করে দেব। এদিকে লক্ষ্য করেন আল্লাহ তাআলা তিনি বলছেন আবসারনা, তারা চোখে দেখবে। 2 নম্বরে তারা ওয়াসামি'না, তারা কানে শুনবে। এই জাহান্নামীরা, এই অপরাধীরা ওরা চোখে দেখবে, কানেও শুনবে যে আল্লাহ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি বিচার ফয়সালা করবেন। জান্নাতও আছে, জাহান্নামও আছে, সবাই উপস্থিত আছে। কথা ঠিক কিনা বলেন? দেখার পরে আল্লাহর কাছে প্রকাশ করবে আল্লাহ চোখ থেকে দেখলাম, কান থেকে শুনলাম। ফারজি'না না'মাল সালিহান। 3 নাম্বার বাক্য বলবেন ফারজি'না, একটু সুযোগ দিন। তারা জাহান্নামীরা বলবে আল্লাহ কত অপরাধ যে করেছি, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, হক্কানি আলেম ওলামা কোরআনের কথা বলছে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলটিমেটাম দিয়েছি জুমার খুতবায়, 144 জারি করেছি কোরআনের মাহফিলে, আছে না নাই? এই সমস্ত অন্যায় অপরাধ যারা করছে ওরা বলবে ফারজি'না, একটু সুযোগ করে দেন ফিরে যাওয়ার আল্লাহর জমিনে। আল্লাহু আকবার। এই জমিনে আবার তারা আসার জন্য আল্লাহর কাছে কি অ্যাপ্লিকেশন করবে। এরপরে বলবে আল্লাহ, এবার আল্লাহ বলবে কি করবা? ওরা বলবে না'মাল সালিহান। কোনদিন কোরআনের বিরুদ্ধে আমরা যাব না, নামাজ আমরা ছাড়বো না, রোজা আমরা ছাড়বো না, দান সৎকা আমরা কখনো বন্ধ করব না। নামাল মানে কাজ, আমালাও মানে কাজ। তারা কাজ করবে, কর্ম করবে, সালিহান নেক কাজ করি। আল্লাহর জমিনে বসে সারা জীবন আমরা নেক কাজ করব, কোনদিন আমরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেব না। একটা সুযোগ দেন। বলে এরপরে আবার তারা আরেকটা কথা বলবেন। 4 নম্বরে জাহান্নামীরা বলবে ইন্না মুকিনুন, বলবে ইন্না অবশ্যই মুমিনুন, আমরা আজ সুদৃঢ়ভাবেই বিশ্বাস করেছি আল্লাহ আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন, কোরআন আছে, ইসলাম আছে। কথা ঠিক কিনা বলেন? ওরা এখন বলে উল্টা, ওখানে গেলে ঠিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ওরা আল্লাহর
গজব আযাব দেখে ওরা বলবে ইন্না মুমিনুন, সব সত্য, কোনো কিছু মিথ্যা নাই, আমরা সুদৃঢ়ভাবেই বিশ্বাস করেছি। ওখানে গিয়ে কান্নাকাটি করলে বাবা ওখানে কোনো কাজ হবে না, ফিরে আসার কোনো সুযোগ আছে নাকি বলেন?